আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরিয়ে চীন এবং পাকিস্তানের পথে এগোচ্ছে। প্রায় 3 মাস আটকে থাকার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী দুটি ট্যাঙ্কার আজ সোমবার হরমুজ প্রণালী পার হয়েছে। শিপিং তথ্য অনুযায়ী ট্যাঙ্কার দুটি পাকিস্তান এবং চীনে যাচ্ছে। এর আগে গত শনিবার ইরাকের অপরিশোধিত তেল পরিবহনকারী একটি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগর পার হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন চালায়। পাল্টা জবাবের অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল কার্যত বন্ধ করে দেয়। হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলের জন্য ইরান একটি ট্রানজিট রুট নির্ধারণ করে দিয়েছে। চলতি মাসে এই রুট দিয়ে কয়েক কোটি সুপার ট্যাঙ্কার পার হয়েছে। গত সপ্তাহে 3টি ব্যারিলার্স ফোর্ট ক্যারিয়ার মোট 60 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীন এবং দক্ষিণ কোরিয়ার দিকে যাত্রা করছে। এলএসইজি এবং ক্লিপারের শিপিং তথ্য অনুযায়ী এলএনজি ট্যাঙ্কার ফুয়াইরিত আজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আগামীকাল মঙ্গলবার সেটির পাকিস্তানের পণ্য খালাস করার কথা রয়েছে। বাহামার পতাকাবাহী এই জাহাজ গত 28শে মার্চ কাতারের রাস লাফান বন্দরে এলএনজি লোড করেছিল। এছাড়া কাতার এনার্জির এলএনজি ট্যাঙ্কার আল রাইহান ও হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে। কাতারের রাস লাফান বন্দরে লুট করা এই কার্গো জাহাজকে সর্বশেষ 22 মে পারস্য উপসাগরে দেখা গিয়েছিল। সেটি এখন হরমুজ প্রণালীর বাইরে অবস্থান করছে। শিপিং তথ্য অনুযায়ী আগামী 27শে জুন চীনে সেটির পণ্য খালাস করার কথা রয়েছে। অন্যদিকে ব্যারিলার্স ফোর্ট ক্যারিয়ার ইগল ভেরিয়ানা গত শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে। শিপিং তথ্য অনুযায়ী এটি 12 জুন পূর্ব চীনের নিংবো বন্দরে পৌঁছে পণ্য খালাস করবে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এই জাহাজকে এশিয়ার বৃহত্তম রিফাইনার সিনোপেকের বাণিজ্যে শাখা ইউনিপেক ভাড়া করেছে। শিপিং তথ্য অনুযায়ী সেটি গত 26শে ফেব্রুয়ারির দিকে বসরা ক্রুডের প্রায় 20 লাখ ব্যারেল তেল লোড করেছিল। এর আগে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল মালয়েশিয়ায় যে 7টি জাহাজের জন্য ইরানের কাছ থেকে প্রণালী অতিক্রমের অনুমতি চেয়েছিল ইগল ভেরিয়ানা সেগুলোর একটি। ওই 7টির মধ্যে 5টি জাহাজ এর মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে। বাকি দুটি এখনও উপসাগরে অবস্থান করেছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে দৈনিক গড়ে 125 থেকে 140টি জাহাজ চলাচল করত। বর্তমানে পারস্য উপসাগরের ভেতরে কয়েকশো জাহাজ এবং সেগুলোর প্রায় 20,000 নাবিক হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। সূত্র রয়টার্স।